সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। সুন্দর ডান্স পারফরমেন্স দিয়ে আমরা শুরু করলাম আমাদের আজকের পর্ব দিদি নাম্বার 1 এর বর্ষাবরণ। আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, বাংলার মানুষ চাতক পাখির মতন অপেক্ষা করে কবে গ্রীষ্মের পরে বর্ষা আসবে, কবে আমরা একটু ভিজবো, জমিয়ে খিচুড়ি খাবো, ছোট ছোট খুদেরা রেডিডের আনন্দে মেতে উঠবে। সব দিদিরা পোডিয়ামে হাজির, সকলের সাথে পরিচয় করব। সোহিনী চৌধুরী। দিদি সোহিনী, আসছি কেষ্টপুর থেকে, যদিও বর্ন এন্ড ব্রট আপ আমার স্ট্রিটে, এখন থাকি কেষ্টপুর। কি করো তুমি? 11 বছর চাকরি করেছি, এখন একটা ব্রেক নিয়েছি। লাস্ট 6 মাস আমি সাপ্লাই চেনে আছি, আমার মেয়ে আছে, ফুল টাইম মম হয়নি, এখন খানিকটা মানে অন্যরকম একটু স্বাদ। মৌসুমী চক্রবর্তী। নমস্কার দিদি, আমি মৌসুমী চক্রবর্তী, আসছি বালি থেকে। কি করো? হাউসওয়াইফ। চাকরি করি। আমার কাছে বর্ষা মানেই গ্রীষ্মের লেলিহান শিখাকে আবৃত করে দূর দিগন্তে ধূসর আকাশের বুকে স্তরে স্তরে জমে ওঠে নবীন মেঘের স্তূপ, তারপর এক অপূর্ব সমারোহে আসে শ্যামল সুন্দর নয়নাভিরাম বর্ষা। এটা কোনো কবির লেখা নয়, এটা আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার মা আমাকে বর্ষাকাল রচনায় এটা লিখে দিয়েছিলেন। আজও আমার মনের মধ্যে অম্লান ভাবে ওটা রয়ে গেছে আর কি। রিমা কর্মকার। কোথায় থাকো রিমা? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমার কাছে বর্ষা মানে নিট অ্যান্ড ক্লিন, ভেজা, বৃষ্টিতে ভেজা, আনন্দ, হইচই। কি করো তুমি? জাস্ট মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। আমার নাচের স্কুল আছে, আমি নাচ শেখাই। আচ্ছা। আমি নিজেও শিখি। মেদিনীপুরে 2টো স্কুল আছে। সাথী দত্ত। নমস্কার দিদি, আমি বাঁকুড়া থেকে আসছি। আমার নাম সাথী দত্ত। বাই প্রফেশন আমি একজন টিচার। আর যেটা না বলে একেবারে পারছি না যে আজকের এই বর্ষাবরণ পর্বে সত্যিই আপনাকে বর্ষা সুন্দরী লাগছে। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, ডিডি নেভার জয়তে। বৃষ্টির বিকেলে আমরা মুড়ি তেলে ভাজা নিশ্চয়ই খাই, কিন্তু দুঃখের বিষয় আজকে তেলে ভাজা নেই, আজকে বিস্কিট ঝুলছে তোমাদের জন্য। এই 5টা বিস্কিট কে কত তাড়াতাড়ি খেতে পারে? যদি ভেঙে পড়ে যায় তাহলে হবে না, পুরো বিস্কিটটা শেষ করতে হবে। সোহিনীর সাথে একটু কথা বলবো। 11 বছর চাকরি করে এখন ব্যবসা শুরু করেছে। কারণ আমার মেয়ের 9.5 বছর বয়স। আচ্ছা। আমি কখনো আর কি মানে স্কুলে টিফিন করে দেওয়া থেকে আরম্ভ করে যাবতীয় যেটা ফুল টাইম মা আমরা করে থাকে সেটা করা হয় না, একদম পাইনি। এখন সেটা করতে ভালো লাগছে। ও আর একটা কথা বলা ভালো, আমি সিঙ্গেল মাদার, সেটাও লাস্ট 9 বছর, মানে আমার বাচ্চার 5-6 মাস বয়সের পর থেকেই আর কি আমরা আলাদা হয়ে যাই। তুমি আমার স্ট্রিটে থাকতে? আমার স্ট্রিটে থাকতাম। একটু বর্ষা হলো মানে জল জমলো, ঠনঠনিয়া কালীবাড়ি পাম্পিং স্টেশন, সেটা কোনোদিনও বোধহয় জল টানতে পারতো না, সেটাই আমরা শুনে জেনে আর কি বড় হয়েছি। কোমর অব্দি জল জমাটা এমন কিছু ব্যাপার না। এই যে নৌকো দেখছি, এই নৌকো মানে ভেলা চলতো রাস্তায়, প্রত্যেকটা ফুটপাত ইঞ্চি ফিঞ্চি মানে আমাদের একটা মুখস্থ ছিল, কারণ অভ্যস্ত তো আমরা জল জমার মধ্যে দিয়ে গিয়ে। কিন্তু এখনো কি জল জমে ওরকম? এখন অনেক বেটার হয়ে গেছে। এখন অতটা জমে না, এখন অবশ্যই বেটার হয়েছে, অনেকগুলো পাম্পিং স্টেশন অনেকটা কাজ করছে, কিন্তু তার সত্ত্বেও আমরা বর্ষার দিকে মুখিয়ে থাকি। অ্যাবসলিউটলি। একটা হচ্ছে দেখো, এত লম্বা গরম, তানসেন হতে পারলে বোধহয় মাঝে মাঝেই একটু করে আর কি গান গেয়ে झुम बरसे बदरिया सावन की पिया बिना जाता रसे, पिया बिना जाता रसे
হাওয়ান কি, এবং তাতে যদি বর্ষা আসতো তাহলে বর্ষা ওই গ্রীষ্মের মাঝে মাঝেই ডেকে নিতাম। রেডি স্টার্ট। ওকে, 1 মিনিট 6 সেকেন্ড। এবার একটু মৌসুমীর সাথে কথা বলছি। যে আমার ছোটবেলাটা কেটেছে মানে অশোকনগরে আমার বাপের বাড়ি, ওখানে খুব বৃষ্টি হলে তখনও পর্যন্ত নদী দেখে ওঠা হয়নি আর কি, বড় রাস্তার উপরে জল হয়ে যেত, আর বড় বড় বাস বা লরি গেলে একটা ওয়েভ চলে যেত। আমরা 3-4 জন বন্ধু কাগজ দিয়ে নৌকো বানিয়ে ওয়েভের মধ্যে ছেড়ে দিতাম, কম্পিটিশন হতো কে ফার্স্ট কে সেকেন্ড। এখন বাচ্চারা ইটকাট কংক্রিটের মধ্যে একদম মানে মেশিন লাইক, ওরা তো এখন এগুলো পায় না। না, মেয়ের জন্য, আমারও মেয়ে আছে, ওর এই 8 বছর বয়স হলো, তো ওকে আমি এই গল্পগুলো যখন বলি তখন বলে মা তুমি ওখানেই চলো, মামপু বাড়িটাই বেশি ভালো। আর একটা খুব বর্ষার মেমোরেবল ঘটনা, আমার হাজবেন্ড তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো নতুন বিয়ে হয়েছে, হাজবেন্ড ওয়াইফ হেঁটে যাচ্ছি, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, খুবই রোমান্টিক একটা ওয়েদার। তো এমত অবস্থায় হঠাৎ ও বললো কি আনন্দ হচ্ছে নাকি, কি ভালো লাগলো, এত কি ভালো লাগলো, একটা মনের মধ্যে অন্যরকম ব্যাপার। তাই আমি বললাম কি খুশি খুশি ভাব কেন? তেলে ভাজার গন্ধটা পেলে না, যেটা আমার একদম পছন্দ নয়। ডিজার্টেড হলাম যে ও আচ্ছা, আমি ভেবেছিলাম অন্য কিছু একটা বলবে, বাট তেলে ভাজা। তাহলে মেয়েকে তৈরি করছো বা মেয়েকে মানুষও করছো, নিজের কাজও করছো, সংসারও দেখছো, সবকিছু। সানডে করে আমি নাচের ক্লাস করাই, আমি কাথাকে গোল্ড মেডেলিস্ট। ও বাবা, পরিবারে কে কে আছেন? আমার শাশুড়ি মা আছেন, আমার হাজবেন্ড, আমার ভাসুর, আমার অনেকে যা, মিলে? তাদের 2 মেয়ে, তারা যদিও এখানে থাকে না, উনি পুরুলিয়া সৈনিক স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আমাদের কলকাতার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, সেখানেও যখন আমরা সবাই একসাথে আসি ভীষণ আনন্দ হয়, ভীষণ মজা হয়। আর এই বর্ষাটা আসলে একটু বেশি সেটা বেড়ে যায়। একদম, ওরা ভীষণ তেলে ভাজা, মানে পটলেরও বেগুনি, বেগুনেরও বেগুনি, আলুরও বেগুনি, কুমড়োরও বেগুনি। মানে তেলে ভাজাটা হতে হবে, সবকিছুই বেগুনি। বর তেলে ভাজা খেতে ভালোবাসে, এখানে তেলে ভাজা নেই, বিস্কিট আছে। রেডি স্টার্ট গো। হয়ে গেছে, চেবাও। রিমা তো ম্যারিড মনে হচ্ছে। হ্যাঁ, আমার 1.5 বছর হলো বিয়ে হয়েছে। আচ্ছা, ছোটবেলা থেকে বৃষ্টি মানে ভিজবো, স্কুল থেকে ফেরার সময় ভিজবো একদম, মানে মাও জানে যে আমি ভিজবো। তো আমি বাড়ি ফিরে এলাম, মা বললো আজকে আবার ভিজে এসেছিস বৃষ্টিতে? হ্যাঁ, কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না, তো দাঁড়াবো কোথায়? হয়তো স্কুল থেকে বাড়ি আসার মধ্যে কোনো জায়গা পেলি না যেখানে একটু দাঁড়াতে পারতিস? না না, ও অনেকক্ষণ বৃষ্টি হবে আর কোনো লোক দাঁড়াতে দেবে না। মাঝে মাঝে তো এসে বলতাম লোককে দোকানে দাঁড়িয়েছিলাম, বার করে দিয়েছে। আমার লাভ ম্যারেজ, আমাদের প্রথম দেখা বিশ্বকর্মা পুজো,
খড়গপুর ওয়ার্কশপ আমাদের শো, ওই দিন ওখানেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে শোটা হবে কি না হবে। তো ওই স্টেজে আমার সঙ্গে আমার হাজব্যান্ডেরও ফার্স্ট দেখা, প্রেমও বৃষ্টি, জাস্ট 1.5 বছর বিয়ে হয়েছে। তো প্রথম যখন বর্ষায় বৃষ্টি আসে আমার শ্বশুর বাড়িতে, এবার আমার হাজব্যান্ডও নেই, ও নিজের মতো থাকে, ব্যস্ত মানুষ। আমার শাশুড়ি মা বাড়িতে, উনিও এসেছেন আজকে, ভিজতে যেতেই হবে ছাদে। দুজনে মিলে গেছি, বাবাকে পারলাম না, টিভি সারাক্ষণ জি বাংলা খুলে টিভি দেখছে। আজকে বলেছিলাম আসার কথা, এলো না কেন না, বাই চান্স যদি আমার মানে শ্বশুর মশার সাথে আমাকে পারফর্ম করতে হয়, সে কারণে বলছে না না বলবেই যে তোমার সাথে পারফর্ম করতে হবে, নাচ করতে হবে। আমি ডাকবো না, আমি টিভিতে দেখবো সারাক্ষণ জি বাংলা, মানে একদম নোটবুক আছে। এখন পরিবারে কে কে আছেন? যার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, 4 জন। হাজবেন্ড কি করছেন? গিটারিস্ট, ও মিউজিকে। হ্যাঁ, সে গিটার বাজাতেই ব্যস্ত, বাড়িতে থাকলেও কথা নেই, সারাক্ষণ গিটার নিয়ে বসে আছে। তুই যা যেখানে পারিস, আমরা এখনো তুই দিয়ে কথা বলি। আমার মা বলে তোরা আদিবাসী, তোরা কোনোদিন তুমি বলতে পারবি না, না তুই যা, আমি গাড়ি টাড়ি আছে, তুই চলে যা, আমি যেতে পারবো। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে তুমি এত দূর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে এখানে ঈশ্বরীমা। এবার বিস্কিট খাওয়ার পালা। আমি বিস্কুট খেতে খুব ভালোবাসি। লাভলি, রেডি স্টেডি এন্ড গো। স্টার্ট। দুটো হয়ে গেছে, চেবাও, নাহলে মুখ খালি হবে না। 4 নম্বর, মুখে হাত দেবে না। বাঁকুড়া থেকে এসছো সাথী। হ্যাঁ, বর্ষার সঙ্গে আমার সত্যিকারের খুবই যোগ আছে। আমার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছিল, তখন ভর্তি গরম। আমার মা বলে যে আমার যেদিন জন্ম হয় সেদিন থেকে যে বৃষ্টি শুরু হয়, 3 দিন ধরে একটানা বৃষ্টি। তোমার নাম তো বর্ষা হয়ে যাওয়া উচিত। নাম হয়ে গেছে বাদলি বুড়ি, বাদল থেকে বাদলি। তো আজ যেটা মনে হচ্ছে আমার নামটা সত্যি করে সার্থক, বর্ষা বরণ পর্ব, আর আমার নামও বাদলি বুড়ি। তুমি কি করো সাথী? বর্ধমানে একটা স্কুলে আমি পড়াই। কোন ক্লাস? সেন্ট্রাল স্কুলে পড়াই, কেন্দ্রীয় আচ্ছা, বিদ্যালয়। আচ্ছা। সংস্কৃত পড়াতে হয়। তো বাঁকুড়া থেকে রোজ বর্ধমান যাতায়াত করো? আমি বলি আমি রাত 3টে প্রতিদিন ঘুম থেকে উঠি। রাত্রি শুতে শুতে 11টা সাড়ে 11টা বেজে যায়, কারণ সেন্ট্রাল স্কুলে প্রচুর প্রেশার থাকে। খাতা দেখা, সমস্ত খাতা আমি আবার বইও নিয়ে আসি বাড়িতে। বাঁকুড়া থেকে বর্ধমান ট্রেন নেই, সে কারণে আমাকে দুর্গাপুর আসতে হয় বাসে করে। তারপর সেই দুর্গাপুর থেকে বিধান বা কখনো অন্য কোনো ট্রেন ধরে আমি বর্ধমান যাই। বর্ধমান যাই, 4:30টায় বাড়ি আসি। আর আমার মায়ের সব থেকে প্রিয় শো দিদি নাম্বার 1 দেখতে বসে যায়। মা এসছে, আমার কাকিমা এসছেন, আমার দি আছেন, আমার দিদি এসছেন, আমার বন্ধু এসছে। বন্ধু ঠিক না, আমার বুঝে গেছি। বন্ধুর মুখে হাসি দেখে বুঝে গেছি বন্ধু নয়। আর আমার একটা ছোট্ট নাচের স্কুল আছে দিদি। আর রবিবার দিন ভোর 4:30টায় ঘুম থেকে উঠে আমি পুরুলিয়া যাই। কেন? আমার একটা ছোট্ট নাচের স্কুল আছে দিদি। ওকে বিয়ে করো না, খবরদার। একদম বিয়ে করো না, রাতে একসাথে পাবে না, দিনে একসাথে পাবে। ওর 4টে উঠে যাবে, কখন পাবে বউকে? ওই মানুষটার সঙ্গে সময় কাটাও কখন? সময় কাটায়, সময় একবারেই যে হয় না এমন নয়। যেমন এখন 50 দিনের ছুটি চলছে, এখন মায়ের সঙ্গে ভালোই কাটছে সময়। মায়ের সাথে কাটছে। আর ও কি বারের জলে ভেসে এসেছিল? ভেরি গুড, থ্যাংক ইউ। এত পরিশ্রম করছো, তার সাথে এত ভালো কাজও করছো, জীবনে আরো অনেক বড় হবে, এগিয়ে যাও। থ্যাংক ইউ। চলো শুরু। Start, go. হাত দিতে পারবে না।
দেখবো স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌসুমী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রিমা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সোহিনী 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছে সাথী 5 পয়েন্টস। তখন গিফট কি আছে? একটা বেটের সেন্টার টেবিল এবং চেয়ার, একটা আলমারি, স্টিলের আলনা, সুরাক এবং একটা আয়রনি ফার্নিচারের তরফ থেকে সোফা। মৌসুমী কি নেবে বলো? চেয়ার আর টেবিলের সেট। রিমা বলো কি নেবে, যাও কি পছন্দ করো? রিমার পছন্দ হয়েছে সোফা, সোহিনী আলমারি, সাথী ओ भीगी भीगी रातों में मीठी मीठी बातों में ऐसी बरसात में कैसा लगता है, ऐसा लगता है तुम बन के बादल मेरे बदन को भिगो के मुझे छेड़ रहे हो, छेड़ रहे हो, छेड़ रहे हो। থ্যাংক ইউ দেবজিৎ স্যার। থ্যাংক ইউ মিস পিঙ্কি। আজ যেন পিঙ্কি পিঙ্কি হয়ে এসছে, ওই যে দারুণ তুমি লাগছে। আজকে আমার ম্যাচ করেছো টাই দিয়ে। ও ওয়াও, ইয়েস। আজকে আমাদের স্পেশাল গেস্ট দেবজিৎ। গানের রাউন্ড হয় তুমি নয় আমি। গান সম্পর্কিত প্রশ্ন আসবে, প্রশ্ন শেষ হবে আমি বলবো বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে। সঠিক উত্তর হলে +5, রং আনসার হলে -5। কি কি গিফট আছে এই রাউন্ডে? স্যান্ডউইচ গ্রিল, পোর্টেবল গার্মেন্ট স্টিমার, গ্যাস তন্দুর, দুটো আমব্রেলার সেট, ম্যাটেক্সের তরফ থেকে রুটি মেকার এবং আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। সৈনী, জীবনের অনেক গল্প শুনেছি, এই যে সিঙ্গেল মাদার হয়ে তুমি এতদিন ধরে মেয়েকে সামলাচ্ছ, কোন রকম কখনো কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়নি? অবশ্যই। আমি মা তো বটেই, কিন্তু আমি বাবা হতেও চেষ্টা করি প্রতিটা মুহূর্তে। সেটা সব সময় পেরে উঠি না, কখনো পেরে উঠি। আমার মেয়ে উপস্থিত, আগে তুমি একবার ওকে হ্যালো বলে নাও। হ্যালো। সোসাইটিতে, স্কুলে কোন রকম প্রশ্ন? স্কুলে কোথাও প্রবলেম হয়নি, আমার অফিসেও হয়নি, কখনো হয়েছে আত্মীয় স্বজনের থেকে, যেটা হয় একদম। মেয়েকে কখনো বোঝাতে হয়েছে? দেখো, অবশ্যই বোঝাতে হয়েছে। একটা সময়ের পর তো ওর একটা কোয়েশ্চেন, আমার সঙ্গে কমিউনিকেট করতে পারছিল না, আমাকে এক্সপার্টদের সাহায্য নিতে হয়েছে কিভাবে ওর সঙ্গে আমার কমিউনিকেশনটা পরিষ্কার হয়। সেই সময় তো একটা টাইম গেছে আর কি, ওর 5-6 বছর বয়সটায়। এখন তো আমার থেকেও ম্যাচিওর বলতে গেলে। আর মেয়েরা অনেক বেশি বুদ্ধিমতী হয়, আর এই অবস্থায় আরো বেশি হয়, মানে যেটা আমি প্র্যাকটিক্যালি দেখলাম জীবনে। ভেরি গুড সৈনী, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গ্যাস তন্দুর। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का ये पल आया है। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का ये पल आया है। सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है, इतना प्यार किसी पे पहली बार आया है। আমি এই গানে একটা শব্দ ভুল গিয়েছি, এই শব্দটা কি ধরে গানটা গাইতে হবে। সোহিনীকে বাদ দিয়ে বাকি তিনজন বলো। মৌসুমী, मौसम आया है। ওয়াও, রাইট আনসার। তুমি কি গেছিলে? ये पल है। तेरे और मेरे मिलने का मौसम आया है। 5 পয়েন্টস, সঙ্গে গ্যাস তন্দুর। মৌসুমী, তেলেভাজা এনেছো? না, তেলে ভাজা আনিনি। তবে তোমার জন্য একটা গিফট এনেছি। আচ্ছা, এটা সেক্টর 5-এ আমাদের যে ব্রাঞ্চ, সেখানে প্রিন্ট হয় কফি মাগের ওপরে। ওয়াও, কি সুন্দর, লাভলি। ছবিটাও কি সুন্দর, আমার ছবি, তার সাথে বিলাভেড রচনা।
আমি সাধারণত তোমাদের সবাইকে গিফট দিই, তো তোমাদের থেকে গিফট পেতে খুব মজা লাগে। আর এখনো মনে হয় যে একটু গিফট পেলে কি মজা, লাফাতে লাফাতে বাড়ি যাই, গিফট পেয়েছি। থ্যাংক ইউ মৌসুমী। যাচ্ছি সেকেন্ড গানের প্রশ্নে, সবাই ভালো করে গানটা শোনো। রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। থ্যাংক ইউ। এই গানটাতে একটা বাদ্যযন্ত্রের নাম আছে, সেটা কি? বলো। সৈনী। জল তরঙ্গ। রাইট আনসার। ঠুংঠাং 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 চুড়ির তালে থই থই বন্যা নাচ রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। থ্যাংক ইউ। 5 পয়েন্ট সৈনী। থ্যাংক ইউ। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। আরো বাকি 3টে প্রশ্ন। থার্ড কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবে পোর্টেবল গার্মেন্ট স্টিমার। এই প্রশ্নটা হবে ইনস্ট্রুমেন্টাল বাজাবে, সেই গানটা কি আইডেন্টিফাই করে গাইতে হবে। বলো মৌসুমী। रिमझिम 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 भीगे भीगे रत में तुम हम तुम और चलते हैं। ভেরি গুড, ভেরি গুড। 5 পয়েন্টস। সঙ্গে পোর্টেবল গার্মেন্ট স্টিমার। 4 নম্বর গানের প্রশ্নে যাব। সাথী, বিয়ে আসছে কত তারিখে? 13 ডিসেম্বর। এখন দৌড়জোড় চলছে বিয়ে? হ্যাঁ, দৌড় চলছে। ও অনেক বছরের রিলেশনশিপ? হ্যাঁ, আমাদের 11 বছরের রিলেশন। বেবি বয়স থেকে প্রেম করছো? আমি তখন জাস্ট আমাদের মাধ্যমিকের 1 সপ্তাহ আগে ও আমাকে বলেছিল। ও তারপর থেকে আমাদের রিলেশন। এখন একদম বাড়ির ছেলে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলে, ওর তো মানে মা আমার হার্টের পেশেন্ট, তো সেই কারণে মায়ের দেখাশোনা সমস্ত কিছু এখন ওর উপর। বাহ, ভেরি গুড। ভালো থেকো সাথী। দিদি, তুমি সবাইকে গিফট দাও তো। এরকম একটা সুন্দর মিষ্টি মুহূর্তে একটু মিষ্টি মুখ না হলেই নয়। বাঁকুড়ার ছাতনা বলে একটা জায়গা আছে, সেখানকার প্যাড়া খুব বিখ্যাত। আমি তোমার জন্য, দেবজিৎদার জন্য এবং সেটের সবার জন্য নিয়ে এসেছি। ওয়াও। পাঁচমুড়ার পোড়ামাটির জিনিস খুব বিখ্যাত, সেখানকার শঙ্খ নিয়ে এসেছি তোমার জন্য। বাঁকুড়ার পাশে বিকনা নামক একটা গ্রাম আছে, সেখানকার ডোকরা শিল্প খুব বিখ্যাত, তাই একটা ছোট্ট গহনা নিয়ে এসেছি তোমার জন্য, ডোকরা। বাহ, সুন্দর। পোড়ামাটির শঙ্খ পাঁচমুড়ার। বাহ, ও মাটি দিয়ে বানানো। পোড়ামাটির, এটা বাজেও, এটা ব্যবহার করা যায়। থ্যাংক ইউ সাথী, তোমার গিফটের জন্য থ্যাংক ইউ। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। ওগো তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, রিমঝিম এলে না হয় ঝোরো তখন ঝোরো ঝরে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, রিমঝিম তুমি ঝোরো না গো অমন জোরে। এই গানে একটা শব্দ আমি বিপ করেছি, আমি করে গেয়েছি, সেই শব্দটা কি? বলো সৈনী। বর্ষা। বর্ষা, রাইট আনসার। থ্যাংক ইউ। ওগো বর্ষা তুমি ঝোরো না গো অমন জোরে। 5 পয়েন্ট সৈনী, সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। 5 নম্বর প্রশ্ন, সঠিক
পাবে আমব্রেলার সেট। आज रपट जाए तो हमें ना उठाइयो, आज रपट जाए तो हमें ना उठाइयो, हमें जो उठाइयो तो खुद भी फिसल जाइयो, खुद भी लिपट जाइयो। आज रपट जाए तो हमें ना उठाइयो, आज फिसल जाए तो हमें ना उठाइयो। প্রশ্নটা হচ্ছে এই গানে একটা বিশেষ ধরনের গাড়ি ইউজ হয়েছে, সেই গাড়িটা কি? বলো সাথী। ট্যাক্সি। কোন সিনেমার গান জানো? ছবির নাম নমকহালাল, আর্টিস্ট অমিতাভ বচ্চন, স্মিতা পাটিল। গাড়ি ইউজ করা হয়েছিল ঠেলা, Yes. ঠেলা গাড়ি ছিল। -5 সাথী। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। দেবজিৎ, একটা কাজ করি, সব দিদিদের সাথে একটা সেলফি নিই, চলো। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। আর সুন্দর কুমড়ো আছে, এর ভেতরে ঢুকে যাবে, হাত দুটো বার করে দেবে, তাড়াতাড়ি গিয়ে 10টা বেলুন পা দিয়ে ফাটাতে হবে। যে সব থেকে আগে ফাটাবে সে 30 পয়েন্টস, তারপর 25, 20, 15 এইভাবে স্কোরিং। কি আছে বাসন কথা শিগগিরই দাও, ঝড় জল বৃষ্টির মধ্যে বিপদে পড়ে যাব। আমি বেশিক্ষণ সময় নষ্ট করতে পারছি না, এমনিতেই যত মহিলাদের মধ্যে আমাকে বৃষ্টির সময় রাখবে না। কোথায় বাজ পড়বে, ভয়তো একটা পুরুষকে খপাং করে জড়িয়ে ধরবো, ফিল্মে যেমনি দেখায় আর কি। হ্যাঁ, বেদিবের মাথায় ছাতা লাগিয়ে নিয়েছিস? ভাই দেখো, কলতলায় বাসন মাজবো কি করে নয়তো আমি, তাই না বলো? আর 10টা যে স্টারের বাড়িতে কাজ করি তোমার মতন এমনি নাকি সব লিপস্টিক পরে শার্ট পরে ঘুরে বেড়ায়, সব ফুঁটা ফাঁটা বাসন মাজছি আর মাথার উপর জল। আমি ওই জন্য ছাতার ব্যবস্থা করেছি, নিজের ব্যবস্থা নিজে। অ্যাক্টর চিরঞ্জিত চক্রবর্তী, চাই না তো, ডিটেকটিভ চিরঞ্জিত চক্রবর্তী, ডিটেকটিভ 2015। তা বলছে একদিন আমাকে, হ্যাঁ রে বৃষ্টি বৃষ্টি সুন্দর পরিবেশ, আমাকে একটু কষা মাংস রেঁধে দে দিকিনি। আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন মেরে কষে এমনি করে তেল ঢেলে একটা থক থকে কষা মাংস করে ও ঘরে গেছি। এদিকে এসে দেখছি তেল তেলে ঝোল, ওপর থেকে ছাদ থেকে ফুট ফুট করে জল পড়েছে, কষা মাংস হয়ে গেছে তেল তেলে ঝোল। চিরঞ্জিত এসে অনেকক্ষণ দেখেছে, বুঝলি কিনা, দেখে বলছে কমলা সত্যি কথা, বউ হারালে বউ পাওয়া যায়, মাংসের কাই হারালে কাই পাওয়া যায় না রে। আচ্ছা দিদি, এই তো অনেক তোমরা বৃষ্টির গান বাজনা করছো, হ্যাঁ, সব ওই টিপ টিপ বর্ষা পানি, সবন ঘন আর কি বৃষ্টি টাপুর টুপুর, হ্যাঁ, কত গান আছে দিদি, তার পেছনে বৃষ্টি কারণ সেটা জানেই না লোকজন। যেমন আছে তোমাদের ওই ছেলেটা বলো না, বোলাবালা দেখতে খুব বিখ্যাত সিঙ্গার, কালো চশমা পরে, অনুপম রায়। অনুপম রায়ের বাড়িতে কাজ ধরেছি, বুঝলি কিনা। এবার আমি গেছি, হ্যাঁ, গিয়ে তো আমি সব তো করতে হয়, হ্যাঁ দাদা বাথরুমে, বুঝেছো তো, আমি সব বাসন মাজা, পোস্ত বাটা, আনাজ কোটা সব করে যত যেখানে জামা কাপড় ছিল আলমারি থেকে নামিয়ে আলনার পেছন থেকে, দরজার পেছন থেকে রগড়ে ঘষে ছাতের পায়ের থেকে ওপর টাঙিয়ে দিয়েছি। এই আমি রাঘবদার বাড়ি চলে গেছি, ঠিক আছে। এবার দুপুর বেলায় জমজমিয়ে এসেছে বৃষ্টি, হ্যাঁ, এইবার আমি তো রাতে আটা মাখতে গেছি, হ্যাঁ, আমি ফোন করছি, ফোন তুলছে না, বেল বাজাচ্ছি, দরজা খুলছে না, আমি আবার বেল বাজিয়েছি, ঠিক আছে। তারপরে ফোন করেছি, ফোন বাবু তুলেছে, হ্যালো, আচ্ছা আমি কমলা বলছি, হ্যাঁ, দরজাটা খোলো, ভেতরে কাজ আছে। বলছে আমার বাড়িতে একদম ঢুকবি না, হ্যাঁ, তুই সমস্ত জামা কাপড় আমার সব নিয়ে মেলে দিয়েছি, বৃষ্টিতে ভিজে গেছে, এখন আমি গামছা পরে গান লিখছি। এইবার আমার মাথায় পড়েছে হাত, আমি বলছি ঠিক আছে আমাকে আসতে দাও, থাকতে দাও। বলছে আমাকে আমার মতন থাকতে দে, আমাকে আমার মতো থাকতে দাও। আমি বলছি ঠিক আছে
আমি যাচ্ছি গিয়ে সব গুছিয়ে দিচ্ছি। বলছে আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আচ্ছা আরে বাবা আমি ছাদ থেকে নামিয়ে গরম মিস্ত্রি মেরে দিচ্ছি, সব গরম হয়ে যাবে। বলছে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট। তুমি গামছা পরেই থাকো, আমি চললাম, চলে গেছি। ধন্যবাদ। মানে ওই আর কি, নমস্কার আপনাকে। হ্যাঁ মানে ওই আর কি। বলো কাকে নিয়ে ডাকবো আমি? আমার মনে হচ্ছে এই তো রবীন্দ্র টন্ডন। রেডি, শোয়িং স্টার্ট, গো। ভেরি গুড, ভেরি গুড, এইভাবে করো। দাঁড়াতে দাও, ওটাকে ওয়েট করতে দাও। Ready? Rima, start. Go. Very good. आराम से पढ़ो. Rima, time 35 seconds. বলো, আসো। মৌসুমী এসো। রেডি মৌসুমী, স্টার্ট। মৌসুমী খেলাটা কমপ্লিট করছে 32 সেকেন্ডস। আগাধি রেডি সাথী, স্টার্ট। এসো মৌসুমী, নাও চলো একটা ছাতা তুমি মাথায় হাত দিই, চলো চলো। কি বৃষ্টি বলো তো, আমাদের ছাতাগুলো নিয়ে চলো। মাথায় ছাতা তুমি? হ্যাঁ আমি আছি না দেখি, আমার মাথায় ছাতা নেই নাকি? বললে নেবে বলো। কমন এটাই ঠিক আছে। মাসকাবাড়ি আছে 5 কেজি আটা, সয়াবিন, বিভিন্ন রকমের ডাল, বাসমতি চাল, গাওয়া ঘি, তেল, সস, সঙ্গে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এই রাউন্ডে হাইস্ট করে রয়েছে। সেকেন্ড পজিশনে আছে রিমা 25 পয়েন্টস। স্ন্যাক্স এর ট্রে, কেক আছে, চিপস আছে, কুকিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, বিস্কিটস আছে, সব আছে। চাও নিয়ে যাও। থার্ড পজিশনে আছে সাথী 20 পয়েন্টস। ফল মিষ্টি, দু থালা মিষ্টি, কাঁঠাল, আম, জাম, কমলা লেবু, লিচু, খেজুর, আমসত্ত্ব, একালি, রসগোল্লা সব। ফোর্থ পজিশনে আছে সোহিনী 15 পয়েন্টস। এগুলো তোমার। রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, সসেজ, নাগেটস, ফিলেজ, সবকিছু। বর্ষা বরণের এপিসোড। আচ্ছা তাই এপিসোডের শেষে সকলের জন্য খিচুড়ি নিয়ে আসবি আর ইলিশ মাছ ভাজা। এই বাবা সেই এক কথা, এক কাজ। হ্যাঁ, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত।
5টা প্রশ্ন আসবে, বাজার রাউন্ড। প্রশ্ন শেষ হবে, আমি বলবো এবার বলো। ভুল উত্তর দিলে -10, রাইট আনসার বললে +20, সঙ্গে গিফট। কি কি গিফট আছে? এয়ার কুলার আছে, 2.1 অডিও স্পিকার আছে, ওয়াশিং মেশিন আছে, কিচেন চিমনি আছে, জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটি সালোয়ার কামিজ আছে, একটি শাড়ি আছে। শুরু করছি প্রথম প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে 2.1 অডিও স্পিকার। উপরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, নিচে একটা ছবি আছে, লেখা রয়েছে গ্রাফ। আর একটা ছবি আছে, একটা কমন শব্দ যেটা 3টে ছবির সাথে যায়। এবার বলো। সোহিনী। অটো। বোঝাও। অটো সঙ্গে রিক্সা, অটো রিক্সা। অটোর সঙ্গে গ্রাফ, অটোগ্রাফ। মোবাইল, অটো সঙ্গে মোবাইল, অটোমোবাইল। 20 পয়েন্টস, সঙ্গে 2.1 অডিও স্পিকার। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি, সকলের স্কোর খুব কাছাকাছি আছে, চেষ্টা করো সবাই খেলার। একটা ধাঁধা আসবে, দেখো। স্কেচ হলে আকার ধরন, হিল মানে জুতোর গরম, ছোটবেলায় লিখে যায়, ব্যাটারিতে চেনা যায়। স্কেচ হলে আকার ধরন, হিল মানে জুতোর গরম, ছোটবেলায় লিখে যায়, ব্যাটারিতে চেনা যায়। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। মৌসুমী। পেন্সিল। বোঝাও। পেন্সিল স্কেচ, পেন্সিল হিল, ছোটবেলায় পেন্সিল দিয়ে লিখি, আর ব্যাটারিতে পেন্সিল ব্যাটারি। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। যাচ্ছি এবার 3 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার কুলার। শব্দ ছক, পাশাপাশি ক্লু। ছোট্ট এক পাখি, পথের নামও রাখি, উপর নিচ, নামেতে মাছ পাও, বৃষ্টির ধরন খুঁজে নাও। দুটো শব্দ বার করতে হবে। ছোট্ট এক পাখি, পথের নামও রাখি, নামেতে মাছ পাও, বৃষ্টির ধরন খুঁজে নাও। এবার বলো। রিমা। ইলসে গুড়ি আর চড়াই। 20 পয়েন্টস, সঙ্গে এয়ার কুলার। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। প্রথমে একটা ছবি আছে, সেখান থেকে এক শব্দ বেরোবে, তারপরে লেখা আছে এন, তারপর আরেকটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর আরেকটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে। এই 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। কেউ না, পাস। গোয়েন্দাগিরি। গো এন দা, আর ওটা গিরি, পর্বতকে আমরা গিরি বলি, তাই গোয়েন্দাগিরি। এই প্রশ্নের জন্য নো পয়েন্টস, নো গিফট। যাচ্ছি 5 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 30 পয়েন্টের প্রশ্ন। শূন্য স্থান পূরণ আসবে। রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। একটা ছবি এসছে, নিচে একটা বাক্য আছে, দুটো অক্ষর দেওয়া, শূন্য স্থান পূরণ করতে হবে। ছবিটা কিন্তু ক্লু, ছবিটা দেখে বুঝতে হবে যে শূন্য স্থানটা কি হবে। সঠিক উত্তর দিলে +30, ভুল উত্তর দিলে -20। প্রথম সুযোগে, না পারলে দ্বিতীয় সুযোগ দেব, তখন বলতে পারলে +20, ভুল করলে -10। স্কোরটা বলি। সোহিনী 55, মৌসুমী 80, রিমা স্কোর হচ্ছে 60, সাথী সেম স্কোরে আছো 20। দারুণ টেনশনের একটা মুহূর্ত। এবার বলো। সাথী। মশা মারতে কামান দাগা। সাথী বলছে মশা মারতে কামান দাগা। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস, ভুল হলে -20। সঙ্গে ওয়াশিং মেশিন সাথে। কিন্তু যেটা দাঁড়ালো, আজকে দিদি নাম্বার 1 হচ্ছে মৌসুমী চক্রবর্তী। জ্যাকপট রাউন্ড খেলার সুযোগ, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে যে কোনো একটি গিফট। সেটা হচ্ছে হাতের আংটি, চুড়ি আর কানের দুল, সোনার হার, যে কোনো একটা। 5টা ওয়ার্ড বলবো, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সবাই শুরু হচ্ছে এখন। স্টার। শিলাবৃষ্টি, কালবৈশাখী, রেনি ডে, বর্ষামঙ্গল, ভরাকোটাল। ভরাকোটাল, রেনি ডে, বর্ষামঙ্গল, কালবৈশাখী।
মরা কোটালের পরে রেনি ডে এসে গেছে, ওটা হতো বর্ষা মঙ্গল, তারপর রেনি ডে, তারপর কালবৈশাখী, তারপর শিলাবৃষ্টি। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টোর সাথে সৈনী। আর আজকের উইনারের ট্রফি পাচ্ছে মৌসুমী, দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য দিদি নাম্বার 1 শাড়ি। আমাদের বর্ষাবরণ সপ্তাহে হবে প্রচুর মজা, জমিয়ে খাওয়া দাওয়া এবং আনন্দ। কমলাকে বলেছিলাম সকলের জন্য আমরা খিচুড়ি এবং ইলিশ মাছ রেডি করে রাখতে। ড্রয়িং রুমে কমলা হাজির। তোমরা কি খেতে শুরু করো? भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं তবে দাঁতে কাঁটা ফুটিয়ে দিও না।